জাতীয় সংসদে বৃহস্পতিবার বেলা ৩টায় ২০২৬-২৭ অর্থ বছরের জাতীয় বাজেট উপস্থাপন করবেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বরাবরের মতোই ব্যক্তি শ্রেণীর করদাতাদের আলোচনায় করমুক্ত আয়সীমা। এখান থেকে বেরিয়ে আসা কঠিন অবস্থা। প্রস্তাবিত বাজেট অনুযায়ী ২০২৬-২৭ ও ২০২৭-২৮ অর্থ বছরে একজন ব্যক্তির করমুক্ত আয়সীমা ৩.৫ লাখ টাকা থেকে বাড়িয়ে ৩,৭৫,০০০ টাকা করার প্রস্তাব করা হয়েছে। এদিকে নারী ও ৬৫ বছরের বেশি বয়সীদের জন্য আরও ৫০,০০০ বেশি ছাড় দেওয়ার প্রস্তাব করা হয়েছে। ফলে তাদের করমুক্ত আয়সীমা দাঁড়াবে ৪,২৫,০০০ টাকা। পাশাপাশি প্রতিবন্ধী করদাতাদের জন্য ৫ লাখ, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও জুলাই গণ অভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধাদের জন্য ৫,২৫,০০০ টাকা পর্যন্ত আয় করমুক্ত রাখার প্রস্তাব করা হয়েছে। তৃতীয় লিঙ্গের করদাতাদের জন্য এ সীমা ৫ লাখ টাকা। তবে প্রস্তাবিত কর কাঠামো অনুযায়ী ৩,৭৫,০০০ টাকার বেশি আয়ের ক্ষেত্রে ধাপে ধাপে বাড়বে কর হার। করমুক্ত সীমা পার হওয়ার পরের ৩ লাখ টাকার জন্য ১০%, ৪ লাখ টাকার জন্য ১৫% ও পরবর্তী ৫ লাখ টাকার জন্য ২০%, এরপরের ২০ লাখ টাকার ওপর ২৫% এবং বাকি আয়ের ওপর ৩০% হারে কর নির্ধারণের প্রস্তাব রয়েছে। এছাড়া কর ব্যবস্থাকে আরও সহজ করতে আগামী অর্থ বছর থেকে বছরের যে কোনো সময় রিটার্ন জমা দেওয়ার সুযোগ রাখার প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে বছরের শুরুতে রিটার্ন জমা দিলে মিলতে পারে কর ছাড়ের মতো সুবিধা। দেরিতে রিটার্ন জমা দিলে ৫,০০০ টাকা বা ধার্যকৃত করের ১০% পর্যন্ত জরিমানার প্রস্তাব করা হয়েছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী ধাপে ধাপে ২০৩০-৩১ অর্থ বছরে সাধারণ করদাতাদের করমুক্ত আয়সীমা বাড়িয়ে ৪.৫ লাখ টাকায় উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। অর্থনীতিবিদদের মতে এতে নিম্ন ও মধ্য আয়ের মানুষের ওপর কিছুটা হলেও করের চাপ কমতে পারে। তনিমা ইসলাম, ওয়ান নিউজ, ঢাকা।